প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব, যেটি তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেটটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন এবং যে প্রত্যেকটা উত্তর সহ আলোচনা করব কোয়েশ্চেনগুলো, তোমরা কিন্তু হুবহু কমন পেতে চলেছ। তাই অবশ্যই এই সেটটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। যাই হোক, এখানে তোমাদের 40 নম্বরের একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। তোমাদের পরীক্ষাও 40-এ হবে, যার সময় কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো এখানে বিভাগ ক দেখো, 10টা প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে এমসিকিউ প্রশ্ন, 1 মার্কস করে 10 নম্বর। প্রথম প্রশ্ন, নির্দেশ যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন রয়েছে কি, ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে? তোমরা উত্তর করো নানা সাহেব। ঠিক আছে, আচ্ছা আমি এখানে গোল করে দিই উত্তরগুলো। উত্তর হচ্ছে নানা সাহেব। নেক্সট, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর করবে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আচ্ছা লাল কালি দিয়ে দাগ দিয়ে দিই। গ, রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 3 দাগ বলছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। কি করবে এটা? তিনি গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তিনি কিন্তু একজন ব্যঙ্গচিত্র শিল্পী। বাংলা ভাষায় প্রথম ছাপা বই, এটা হচ্ছে এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অপশান খ। শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতাকে? মদনমোহন তর্কালঙ্কার। ঠিক আছে, 6 নম্বর কোয়েশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, মানে এটা যদি ইংলিশে সম্পূর্ণ ফুল ফর্ম হয় তাহলে হবে আইএসিএস। ঠিক আছে, আইএসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? উত্তর করবে এখানে সিভি রমন। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে তোমাদের একা আন্দোলনের নেতা মাদারিপাশি। রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? গোদাবরী উপত্যকায়। আর সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। এই হচ্ছে ক বিভাগ। এবার খ বিভাগে রয়েছে তোমাদের একটা স্তম্ভ, 1 মার্কসের রয়েছে এগুলো। তো 3টে রয়েছে, প্রথমে দেখো এগুলো বলে দিচ্ছি আমি। স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। একই রয়েছে কি, হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট। এক্ষেত্রে তোমরা উত্তর করবে অপশান গ। 3টে আমি 3 কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে রমেশচন্দ্র মজুমদার। নেক্সট, শিক্ষার হেরফের, এটা করবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর আবোল তাবোল করবে সুকুমার রায়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রথম পেজে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। এবারে দেখো পরবর্তী পাতাতে কি রয়েছে। দেখো উপবিভাগ 2, আগে 3টে হলো আর এখানে হচ্ছে 3 মার্কস রয়েছে, 3টে 3 মার্কস, এই টোটাল 6। তো মানচিত্র দেওয়া রয়েছে, যেমন কি কি, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, লবণ আইন অমান্য আন্দোলনের একটা কেন্দ্র হচ্ছে ডান্ডি, আর পুন্নাপ্রা যেটা ভায়ালার আন্দোলনের কেন্দ্র ত্রিবাঙ্কুর। এই 3টে তোমরা মানচিত্র ফিল আপ করলে তোমরা 3 পাবে এবং তার স্থানগুলো নামাঙ্কিত করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, কমপ্লিট হলো। এরপরে বিভাগ গ, 2 মার্কসের প্রশ্ন রয়েছে। এগুলো আর উত্তর সহ আমি আলোচনা করছি না। যদি তোমাদের মনে হয় যে উত্তরগুলো প্রয়োজন, অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো। তো তার জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। অবশ্যই একবার কমেন্ট করে দিও, তাহলে আমি তারপর পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তো এরপরে বিভাগ গ, এখানে 2 মার্কসের প্রশ্ন যেটা বলছিলাম, 4টেই করতে হবে। 5টা রয়েছে, যেমন 19 শতকে জাতীয়তাবাদ উন্মেষে গোড়া উপন্যাসের অবদান, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি, শ্বেত বিদ্রোহ কি, একা আন্দোলন শুরু হয় কেন, আর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো সব আলোচনা রয়েছে। তোমরা প্লেলিস্টে যাও, একটু খুঁজে নাও, দেখো ওখানেই কিন্তু প্লেলিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। তো এবার বিভাগ ঘ, এখানে রয়েছে 4 মার্কসের প্রশ্ন, 2টো করতে হবে 8 মার্কস। 1 নম্বরে যেমন রয়েছে 1857 মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় কেন? ঠিক আছে, বা তাকে কি বলা যায়, মানে এটা বলা হচ্ছে কেন? আর 2, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। 3 পড়বে বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল।
এই 3টে প্রশ্ন এখান থেকে পড়বে তোমরা। আর বিভাগ উমতে রয়েছে 8 মার্কসের প্রশ্ন, একটা তোমাদের করতে হবে, কিন্তু দেখো প্রশ্ন তোমাদের 3টে দেওয়া রয়েছে। কি কি রয়েছে, যেমন এখানে রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো, দেখবে এটার উত্তরও আমি করে দিয়েছি তোমাদেরকে। আর 2, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর একটা রয়েছে ঔপনিবেশিক ভারতে ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবেই। আর পর্ব যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।